হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট ভীষণ মজাদার একটি পাকোড়ার রেসিপি নিয়ে চলে আসলাম। বিকেলের নাস্তায় এত মজার পাকোড়া থাকলে কিন্তু আর কিছুই লাগে না। আর প্রচুর পরিমাণ শীতকালীন ফুলকপি পাওয়া যাচ্ছে। এই তো দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ফুলকপিটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গরম পানির মধ্যে একটু হালকা সিদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে হালকা সিদ্ধ করলে ভিতরে কোনো পোকামাকড় থাকলে চলে যাবে। হালকা সিদ্ধ করতে হবে, তারপরে একটি বলক আসলেই কিন্তু উঠে ফেলতে হবে। তারপর এটা চালনে ঢেকে রাখছি। আর এখানে আমি ময়দা দিয়েছি 1 কাপ, আর কর্নফ্লাওয়ার দিয়েছি প্রায় 2 থেকে 3 চামচের মতো। বাসায় যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাউলের গুঁড়াটা এখানে দিতে পারেন। অনেকের বাসায় কর্নফ্লাওয়ারটা থাকে না, সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়াটা দিলেও হবে। তারপরে লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে একটু মিক্স করে নিলাম। আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1 চামচ একটু কালারের জন্য। তারপরে মরিচের গুঁড়া 1/2 চামচ দিয়ে সুন্দর করে কিন্তু এটাকে আমি মিক্স করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/2 চামচের মতো দিয়ে আমি খুব সুন্দরভাবে এখন আবারও মিক্স করে নিচ্ছি। আর এখানে চাইলে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া অথবা গরম মশলার গুঁড়ো দিতে পারেন। আর আমি এগুলো কিন্তু সব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া একদম 1/2 চামচের থেকেও অল্প পরিমাণ দিয়েছি। সবগুলো শুকনো উপকরণগুলো মিক্স করে নিলাম। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি গোলা তৈরি করে নিব। বেশি পাতলাও না, আবার বেশি ঘনও না। ঘন হলেই ভালো হয়। পাতলা আমি এই 1 কাপ গুড়ের মধ্যে আমি প্রায় আধা কাপের থেকে বেশি পরিমাণ পানি দিয়ে একটি গোলা তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন গোলাটা এমন হতে হবে। খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এখন এইটার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম পাতলা রাখতে হবে। এখন ফুলকপিগুলো আমি একটি চালনে ছেঁকে তারপরে ঠান্ডা করে নিয়েছি। আর এভাবে হালকা ভাপ দিয়ে নিলে ফুলকপির মধ্যে অনেক সময় ফুলকপির যে গন্ধটা সেটা আর আসবে না। এভাবে ভাপ দিয়ে নিলে সবগুলো ফুলকপি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মিক্স করে নিয়েছি। ভালোভাবে মিক্স করার পরে আমি কিছুক্ষণ এটা ডুবিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি একটি প্যানের মধ্যে। তেলটা হালকা গরম করে আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। একটা ফুলকপিও কিন্তু দেখা যাচ্ছে না, খুব সুন্দরভাবে কিন্তু গোলাটা তৈরি হয়েছে। এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিন্তু এটা ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে এটাকে ভেজে নিতে হবে, না হলে পুড়ে যাবে উপর দিয়ে, ভিতর দিয়ে কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। তাই খুব সুন্দরভাবে ধৈর্য ধরে চুলার আঁচ কমিয়ে দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। আমি কিন্তু সবগুলোই দিয়ে ফেললাম। ঝটপট এই মজাদার রেসিপিগুলো যদি আমরা বিকালবেলা তৈরি করি, আমাদের চায়ের কাপে চায়ের সাথে এত মজাদার এই পাকোড়াগুলো খেতে কিন্তু অনেক মজাদার হয়েছিল। টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল। ঝটপট যারা নতুন রাঁধুনি তাদেরটা কিন্তু এভাবে ট্রাই করে খেতে পারেন। অনেক সময়, বেশিরভাগ সময় কিন্তু এই পাকোড়াগুলো আমরা বাহির থেকে কিনে খাই। আর আমি তো কয়েকবারই বাহির থেকে কিনে খেয়েছিলাম, কিন্তু আমার কাছে মনে হলো বাহিরের থেকে বাসার এই ফুলকপির পাকোড়াটা খেতে কিন্তু বেশি মজাদার হয়েছিল। দেখতে পাচ্ছেন এপাশ ওপাশ করে কিন্তু আমি সবগুলোই ভেজে নিচ্ছি। আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা লাল করে ভেজে নিয়েছি, অনেকটা ক্রিস্পিও হয়েছে। এখন আমি একটি প্লেটের মধ্যে এটাকে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এই মজাদার পাকোড়াগুলো ঝটপট তৈরি করে বাসায় খেতে পারি, আর বাসায় তৈরি করতে পারি বাসার সবাই।
সবাইকে খাওয়াতে পারে। বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করবে, আর বাচ্চা থেকে বড় সবাই বেশি পছন্দ করবে। সব সময় বলবে যে ফুলকপির পাকোড়াগুলো তৈরি করে দেওয়ার জন্য। অনেক মজাদার হয়েছিল। যারা নতুন রাঁধুনি যদি প্রসেস দেখে ভিডিও দেখে আপনারা তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে ভিডিওটি, আমার যদি ভালো লাগে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর প্রসেসটা ফলো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনারা তৈরি করবেন। চাইলে এইভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ।